আসসালামু আলাইকুম বন্ধুরা। রান্নাবান্না তো আমরা প্রায় সবাই করে থাকি, কিন্তু কি কখনো কাঁঠালের রেসিপি ট্রাই করা হয়েছে? চলুন আজকে আমি আপনাদের আমার আম্মুর হাতের একটা কাঁঠালের রেসিপি শেয়ার করব। তার আগে বলে দিই, আপনি আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমবারের মতো আমি ইউটিউব ভিডিও আপলোড করছি, তাই আপনারা সবাই আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন আর যাইরা বকবক না করে আপনাদের রেসিপিটা শেয়ার করি। এগুলো হলো আমাদের কাঁঠাল গাছ, মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে। তো আম্মু এখান থেকে একটা বড় কাঁঠাল কেটে নিল। গাছ থেকে পাড়ার পর আম্মু কাঁঠালটা সাইজ করে কেটে নিল মোচার ঘন আকারে। গাইস, এই কাঁঠালের মধ্যে এত পরিমাণ আঠা লেগে থাকে না, এগুলো যে কাটাকুটি করতে এত পরিমাণ কষ্ট, কিন্তু দেখুন আম্মু কত ইজিলি করে ফেলেছে। মারা এমনই, তারা সব পারে। যাই হোক, আম্মু এখানে আরো অনেক রকমের সবজি দিবে, আপনারা যে যার পছন্দের মতো সবজি দিতে পারেন। আম্মু এগুলো নিয়ে নিল কাটার জন্য। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কি জানেন এটা কি? জানলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এই সবজিটা তো আমার অনেক পছন্দের, এবং এই সবজিটা পছন্দ করে না এমন খুব মানুষ কম আছে। তো আম্মু এটা সুন্দর করে কেটে নিয়েছে। তারপর এখানে বাকি সবজিগুলো পটল, ঝিঙে, আলু, শসা, টমেটো সবকিছু কেটে নিয়েছে। আপনারা চাইলে এখানে কলা, গাজর, আপনাদের যার যার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। গাইস, এখানে না আম্মু বেগুনও দিয়েছিল, আমাদের গাছ থেকে নিয়ে দিয়েছিল, যার ক্লিপটা আমার নেওয়া হয়নি, সরি ফর দ্যাট। আপনারা চাইলে এখানে বেগুন অ্যাড করতে পারেন। তারপর এখানে আম্মু এখানে একটা শাক দিয়েছে, যেটার নাম হচ্ছে আদা বেগুনি। আপনাদের ভাষায় এটাকে কি বলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই আদা বেগুনির ভর্তাটা আম্মু এত মজা করে বানায় না, আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো রেসিপিটা। তারপর আম্মু রান্না করার জন্য একটা বড় পাতিল নিয়ে নিয়েছে। এখানে আম্মু ডাল দিয়েছে, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আম্মু সবগুলো অ্যাড করে নিয়েছে। এখানে স্বাদ মতো লবণ, আপনারা যে যেমন খাবেন তেমন অ্যাড করে নেবেন। সব মশলা দেওয়ার পর আম্মু পাতিলের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছে। এরপর বসিয়ে দিলাম চুলায়। সবজিগুলো এখনই মশলার সাথে মিক্স করার দরকার নেই, চুলায় দেওয়ার পর এগুলো এমনিতেই গলে যাবে। তারপর নাড়াচাড়া করলে হয়ে যাবে। দেখুন নরম হয়ে যাওয়ার পর কতটা কমে গেছে, তাই না? হ্যাঁ, এভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিলে হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করতে হবে। তারপর আম্মু বেশ অনেকক্ষণ পর আদা বেগুনিটা দিয়ে দিল। এরপর গরম মশলার গুঁড়ি দিয়ে দিল। এরপর একটা ফ্রাইদানিতে বা কড়াইয়ে আপনারা দুটো রসুন বাদামি কালার করে তারপর এই সবজিটাতে মিক্স করে দিবেন। সবশেষে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন কাঁঠালের ঘন্ট। আমি তো গাইস এক বাটি কাঁঠালের ঘন্ট নিয়ে খেতে বসে গিয়েছি। তারপর এই তো আমি খেলাম, আমার এত বেশি ভালো লেগেছে, আমার এটা দিয়ে খাওয়া হয়ে গেছে সব ভাত। তো এটা এত বেশি মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন। প্লিজ 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 গাইস, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।